মন্ত্রিপরিষদে সচিব কমিটির মিটিংয়ে প্রজ্ঞাপন ঘোষণা। প্রথম ধাপেই 100% বেসিক সহ অবসর সুবিধা নিয়ে যা পদক্ষেপ আসলো, বিস্তারিত আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ মন্ত্রিপরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হলো। সকাল 9 ঘটিকা থেকে এই বৈঠকের সকল কার্যক্রম বাস্তবায়ন করা হয়। বিভিন্ন পর্যায়ের সচিব ও পে কমিশনের একাধিক সদস্য সহ মন্ত্রিপরিষদের আমলারা আজকের বৈঠকে পে স্কেলের চূড়ান্ত সিদ্ধান্তের কথাগুলো জানিয়েছেন। তাদের সকলের কথাগুলো সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন চূড়ান্ত গেজেট প্রকাশের অনুমোদনের স্বীকৃতি পেয়েছে। কমিশন সূত্র নিশ্চিত করেছে যে বাংলাদেশের সরকারি কর্মচারীরা যে হারে বৈষম্যের শিকার, তাই তাদের সকল ধরনের বৈষম্য যতক্ষণ পর্যন্ত দূর করা হবে না ততক্ষণ পর্যন্ত বেতন বৃদ্ধি করেও কর্মচারীদের আর্থিক গতিপথ ফিরিয়ে আনা কোনোভাবেই সম্ভব নয়। শর্ত সাপেক্ষে কর্মচারীদের প্রত্যেকটি দাবি বাস্তবায়ন করতে ইতিমধ্যে বিশেষ তৎপরতা চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষবৃন্দ। কমিশন বলেন, আমাদের কার্যক্রম দীর্ঘদিন থেকে চলমান, কিন্তু আজই ওই মন্ত্রিপরিষদের বৈঠকে পে স্কেলের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হলো। বিভিন্ন জটিলতা থাকায় চূড়ান্ত গেজেট পর্যন্ত আসতে অনেক সময় ক্ষেপণ হচ্ছিল। যেহেতু আজ আইনি জটিলতার বিষয়গুলো নিয়ে মন্ত্রিপরিষদের সচিব কমিটি ইতিবাচক ধারণা ব্যক্ত করেছেন, তাই নতুনভাবে এটির পরিধি বিস্তার হবে না। ফলস্বরূপ এখন থেকে 1 জুলাই 2026 নবম জাতীয় বেতন স্কেলে আর বাধা সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। পে কমিশনের চেয়ারম্যান আজকের বৈঠকে উপস্থিত থেকে তিনি বলেন, আমাদের কার্যক্রম শেষ হয়েছে, এখন শুধুমাত্র সচিব কমিটি এবং মন্ত্রিপরিষদের সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন সংশ্লিষ্টরা। যেহেতু তারা ইতিবাচক ধারণা ব্যক্ত করেছেন, তাই নতুন বেতন স্কেলে আর সমস্যা হবে না। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। মন্ত্রিপরিষদের সচিব কমিটির সাম্প্রতিক বৈঠকে সরকারি চাকরিজীবীদের জন্য এক যুগান্তকারী সিদ্ধান্তের প্রতিফলন ঘটেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বিশদ আলোচনা করা হয়। মূলত কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের কর্মস্পৃহা বৃদ্ধির লক্ষ্যে আজকের এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা সরকারি পরিষেবা বাস্তবায়নে নতুন গতি সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে। বৈঠকের অন্যতম প্রধান এজেন্ডা ছিল অবসর সুবিধা সংক্রান্ত জটিলতা নিরসন। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে কর্মচারীরা তাদের কর্মজীবনের পুরোটা সময় রাষ্ট্রের সেবায় ব্যয় করেন, তাই অবসরের পরবর্তী জীবনে তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। এই বিবেচনায় নতুন নীতিমালায় প্রথম ধাপে 100% বেসিক সহ অবসরকালীন সুবিধা প্রদানের বিষয়টি অনুমোদন করা হয়েছে, যা সংশ্লিষ্টদের দীর্ঘদিনের আর্থিক অনিশ্চয়তা দূর হবে। গ্রেড ভিত্তিক নতুন বেতন কাঠামো ও পদমর্যাদার একটি সমন্বিত তালিকা আজ মন্ত্রিপরিষদের বৈঠকে উপস্থাপন করা হয়। দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করতে এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা আনতে এই তালিকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চূড়ান্ত নির্দেশনা অনুযায়ী প্রতিটি গ্রেডের কর্মীদের জন্য সুযোগ সুবিধা পুনর্বিন্যাস করা হয়েছে, যাতে কাজের ধরন ও দায়িত্বের সাথে সামঞ্জস্য রেখে তাদের পারিশ্রমিক অন্যান্য ভাতাদি নিশ্চিত করা যায়। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। অবসরকালীন সুযোগ সুবিধা সহ শতভাগ বৃদ্ধি করার সিদ্ধান্তটি মূলত কর্মচারীদের বর্তমান জীবনযাত্রা ব্যয় এবং মুদ্রাস্ফীতির কথা বিবেচনা করে নেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় অবসরের পর পেনশনের টাকা নিয়ে জীবন নির্বাহ করা কষ্টসাধ্য হয়ে পড়ে। বিশেষ করে চিকিৎসা ও পারিবারিক প্রয়োজনে এই নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে সে বাধাগুলো দূর করে অবসর প্রাপ্তদের একটি মর্যাদাপূর্ণ ও স্বাচ্ছন্দ্যময় জীবন নিশ্চিত করার সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়ন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন যেন এই সিদ্ধান্তগুলো অতি দ্রুত কার্যকর করা হয়। কোনো প্রকার আমলাতান্ত্রিক জটিলতা বা দীর্ঘসূত্রতা যেন এই জনবান্ধব উদ্যোগের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সেই বিষয়ে তিনি কঠোর নজরদারি বজায় রাখার নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে, যাতে অতি দ্রুত মাঠ পর্যায়ের কর্মচারীরা এর সুফল ভোগ করতে পারেন। সামগ্রিকভাবে মন্ত্রিপরিষদের এই বৈঠকটি সরকারি চাকরিজীবীদের জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এটি কেবল আর্থিক সুবিধার বৃদ্ধি নয়, বরং রাষ্ট্রের পক্ষ থেকে কর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মানের একটি বড় বহিঃপ্রকাশ। নতুন এই নীতিমালার সঠিক বাস্তবায়ন সরকারি দপ্তরের কাজের মান উন্নত করবে এবং দক্ষ জনশক্তিকে আরও চাকরিতে দীর্ঘস্থায়ীভাবে ধরে রাখতে সহায়ক ভূমিকা পালন করবে বলে বিশ্লেষকরা মনে করছেন। মোট কথা, সরকারি চাকরিজীবীদের জন্য নতুন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের মধ্যে অবসরকালীন সুযোগ সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভিডিওটি শেষ করার পূর্বে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।